একটি ঘরোয়া লীগ কী পরিমাণ উদ্দীপনা এবং জাঁকজমকপূর্ণ হতে পারে, আসলে আপনি এটি পুরো ভিডিও না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এবং এই তরুণদের উৎফুল্লতা এবং আগ্রহ দেখে আপনি উচ্ছ্বসিত হবেন, যা কল্পনার বাইরে। এবং পুরো ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এদের উন্মাদনার চূড়ান্ত রূপ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি রায়হান আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে। আপনারা দেখতে পারছেন আমাদের ৩ নং তেতলি ইউনিয়নের মাঝপাড়া কর্তৃক আয়োজিত চতুর্থ ফুটবল প্রিমিয়ার লিগের একাংশ। প্রথমে আপনারা দেখতে পারছেন অতিথিবৃন্দ সারি সারি দাঁড়িয়ে আছে এবং পুরস্কার উন্মোচন করছে। তারপর আপনারা দেখতে পারছেন দুই ধারে দুই দলের সারিবদ্ধ হয়ে সামনে এগিয়ে চলা এবং আতশবাজির মাধ্যমে এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে ওদেরকে স্বাগতম জানানো হচ্ছে। একটি ঘরোয়া লীগ যে কী পরিমাণ আকর্ষণীয় করে তোলা যায় তার বাস্তব উদাহরণ দেখিয়েছে এই মাঝপাড়ার তরুণরা। এবং এই প্রিমিয়ার লিগে 4টি দল অংশগ্রহণ করে, আর এই 4 দলের মধ্যে থেকে 2টি দল ফাইনালে উত্তীর্ণ হয় এবং ফাইনালে এই 2টি দল অবতীর্ণ হয়ে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হয়। এবং এই ম্যাচে আপনারা দেখতে পারছেন অসংখ্য দর্শক এসে হাজির হয়েছে খেলা দেখার জন্য। এবং এই খেলাটি ধারণ করতে গিয়ে আমার যেদিকে সবচেয়ে বেশি নজর গিয়েছে তা হচ্ছে মাঠের সৌন্দর্য। আপনারা দেখতে পারছেন একটি মাঠকে কীভাবে সৌন্দর্যে রূপায়িত করেছে ওরা, এবং শতব্যস্ততার মাঝেও এই খেলাটি আয়োজন করেছে ওরা। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, ব্যস্ততা থাকার কারণে ওরা প্রতি ফ্রাইডে এই খেলাটি আয়োজন করেছিল এবং এভাবে ধারাবাহিকতায় আজকের ফ্রাইডে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। তো আমার ক্যামেরার পর্যাপ্ত পরিমাণ ব্যাকআপ না থাকার কারণে আমি খেলার ভিডিওটি পুরো আকারে ধারণ করতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আমি ড্রোন শ্যুটের মাধ্যমে যে ভিডিওগুলো করেছি আপনাদের তারই মাধ্যমে খেলার আদ্যোপান্ত এবং পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। তারপরে আপনারা দেখতে পারছেন প্লেয়ারদের উচ্ছ্বাসিত এবং কি আনন্দঘন মুহূর্ত ওরা উপভোগ করছে। একসাথে সারিবদ্ধ বসার জন্য আর সকল এবং আপনারা যে মাঠে খেলা দেখতেছেন, আসলে এই মাঠটিতে বিগত 2008-9 সনে অনেক বড় বড় টুর্নামেন্টের আয়োজন করা হতো। আমার মনে আছে যখন আমি অনেক ছোটো ছিলাম তখন ওইখানে একটি ব্যাপক আকারের খেলার আয়োজন করা হয়েছিল এবং হাজার হাজার দর্শক ওইখানে সমবেত হয়েছিল। যদিও বর্তমানের সময়ে এখানে কোনো বৃহৎ ম্যাচের আয়োজন করা না হলেও এই তরুণরা তাদের গ্রামের মধ্যেই প্রিমিয়ার লিগটি করে আবারও সেই খেলার যেন জানান দিয়ে রাখলো। এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি খেলা কী পরিমাণ সৌহার্দ্য এবং সম্প্রীতির ঐক্যের বন্ধনে তারা খেলাটি চালিয়ে নিয়ে যাচ্ছে। যাওয়ার শেষে একটি কথা বলে যেতে চাই, যে দলই হারুক না কেন, হার জিত বড় বিষয় নয়, অংশগ্রহণ করাই হচ্ছে বড় বিষয়। এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আমি রায়হান। আল্লাহ হাফিজ।